আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আমি আজকে রান্না করব মুরগি মাংস। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। কষানোর পর মুরগির মাংসগুলো দিয়ে দিলাম এবং ভালোভাবে মিক্স করে আমি আজকে এরকম করে রান্না করতেছি। আজকে আর ভাজলাম না, আজকে সরাসরি কষানোর মধ্যে মুরগিটা দিয়ে দিলাম। ভালোভাবে কষাবো। কষানো হয়ে গেলে একটু পানি দিয়ে দেব। পানিটা দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে দেব। এদিকে ভাতের পানি বলক এসেছে। পানিটা ফুটিয়ে না নিলে ভাতটা হলুদ হয়ে যায়, এই জন্য বেশিক্ষণ ফুটাতে হয়। সাদা আয়রন হয়তো পাতিলের তলানিতে অনেক এরকম হয়। এদিকে হয়ে আসছে। এই মশলাটা দিলে লাস্টে মানে মাংসতে অনেক ঘ্রাণ আসে, মাংসটা অনেক মজা হয়। এটাকে বলে ভাজনা বাটা মশলা। গরম মশলা দিয়ে সব কিছু দিয়ে একসাথে বাটা, জিরা মশলা, এটা দিলে মজা লাগে। বলক এসে গেছে। দুইটা টমেটো দিয়েছি যাতে কালার আসে, এর জন্য। আমি কাঁচা মরিচ ঝালটা খেতে হয়, অনেক গ্যাস তো, প্রচুর পরিমাণে গ্যাস। মাংসটা একটু সাদা সাদা টাইপের থাকে, এই জন্য একটু গুঁড়া মরিচ দেওয়া হচ্ছে। আর দুইটা টমেটো ঢাকনা দিয়ে রেখে দেবো। এদিকে হয়ে আসলে আর দিয়ে এই মশলাটা দিলে মাংসের ভিতরে দিলে অনেক মজা লাগে, ঘ্রাণ করে। এটা এখন দিয়ে দেব মাংসের মধ্যে, তাহলে মাংসটা মজা লাগে। একটু হয়ে আসে, একটু ঝোলটা শুকালে মশলাটি দিয়ে দিই। আপনাদের দেশে কি শাক বলে? আমাদের দেশে এটা বলে বৈতার শাক, এটাকে বলে ইচার শাক, চিংড়ির শাক। এটাকে কি শাক বলে?